বস্তা ভর্তি আলু টেনে নিয়ে যাচ্ছে একাধিক ঘোড়া। আলুর বাম্পার ফলন হলেও কৃষকদের মুখে নেই হাসি। মাত্র ৮ টাকা কেজি দরে আলু বিক্রি করে কৃষকের মাথায় হাত। লাভ করা তো দূর, বরং ক্ষতির মুখে এখন আলু চাষিরা। কুড়িগ্রামে আলুর বাম্পার ফলন, কিন্তু খুশির বদলে বাড়ছে দুশ্চিন্তা। দরপতন আর হিমাগার সংকটে লাখ লাখ টাকা লোকসান গুনছেন চাষিরা। চলতি মৌসুমে জেলায় প্রায় ৮,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন ছাড়িয়েছে ১,৮৬,০০০ মেট্রিক টন, কিন্তু সংরক্ষণের জন্য রয়েছে মাত্র ৭০,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার হিমাগার। ফলে বাধ্য হয়ে অনেক কৃষক বাড়ি বা টিন শেডে আলু সংরক্ষণ করছেন। এবারে স্টোরে লোড হওয়ার পরও হাজার হাজার বস্তা এখন আমাদের টিন শেডে, এরকম শেড বাড়ি পড়ে আছে। এখন আলুর দাম কম হওয়ার কারণে স্টোরও জায়গা দেয় না, এখন আলুর দামও কম, এই জন্য আলুর কৃষক এবার মনে করো বাঁচবে না, যেরকম যদি সরকারি পদক্ষেপ না দেয়। বাজারে আলুর দাম নেমে এসেছে কেজি প্রতি ৮ থেকে ৯ টাকায়। উৎপাদন খরচও উঠছে না, ফলে দিশেহারা কৃষক। গত বছরের লোকসান পুষিয়ে নিতে ঋণ করে বেশি জমিতে চাষ করেছিলেন অনেকেই, কিন্তু এবারও একই চিত্র, লোকসানের মুখে পড়েছেন তারা। গত সিজনে আমি ১৭ একর জমিতে আলু চাষ করছি। চাষ করে আমার প্রায় ৩০ লক্ষ টাকা লস। তো এবারে আমি ২০ একর জমি চাষ করছি এবং এই টাকা পয়সার সমস্যা হওয়ায় আমি ব্যাংক এবং এনজিও থেকে ১৪ লক্ষ টাকা লোন করছি। এখন এবারও তো আলুর বাজার নিম্নমুখী। কৃষকদের দাবি, সরকার ভর্তুকি দিয়ে আলু কিনে নিলে বা রপ্তানির সুযোগ বাড়ালে কিছুটা স্বস্তি মিলতে পারে। বর্তমান যে আলু অবস্থা আছে আমাদের এখানে, সরকার যদি এই আলুগুলো ত্রাণ দিত, গরিব মানুষদেরকে যদি ত্রাণ দিত বা অন্য অন্য কাজে যদি আলুগুলো ব্যবহার করত, আমার মনে হয় যে অনেক কৃষক, অনেক মানুষই একটু হলেও স্বাবলম্বী হতো। গত বছর ৫০০ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি করা গেলেও এবার মাত্র ৮০ মেট্রিক টন আলু রপ্তানি হবার পর তা বন্ধ রয়েছে। এমত অবস্থায় সরকার আলু রপ্তানির ব্যবস্থা না করলে চাষিরা খুব দুর্ভোগে পড়বে বলে মনে করেন কুড়িগ্রাম স্বনির্ভর আলু চাষী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। গত বছর কুড়িগ্রাম জেলার থেকে প্রায় আলু রপ্তানি হয়েছিল ৪৫০ থেকে ৫০০ মেট্রিক টন, কিন্তু এবারে মাত্র ৭৫-৮০ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হয়েছে। এবারে এমনিতে আলুর উৎপাদন বেশি, এমন তো অবস্থায় যদি সরকার আলুটাকে বিদেশে রপ্তানি না করে তাহলে কৃষকের খুব দুরবস্থা হবে। পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আলু রপ্তানি করা গেলে সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন কুড়িগ্রামের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রতি বছরই আমাদের কুড়িগ্রাম জেলা থেকে আলু বিদেশে রপ্তানি হয়, বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এবং মালয়েশিয়াতেও এখান থেকে আলু রপ্তানি হয়। এবছরও আলু রপ্তানি শুরু হয়েছে। আমাদের ইতিমধ্যে মালয়েশিয়াতে আলু রপ্তানি হয়েছে এবং আমরা আশা করছি যে ভুটান এবং নেপালেও এই আলু রপ্তানি হবে।